11টা মাস গুনাহ করি, অন্যায় করি, 11টা মাস পেট ভরে খানা পিনা খাই, 11টা মাস যা ইচ্ছা তাই করি। এই কাজগুলো বন্ধ করার জন্য, মুমিনের হুশকে ফিরানোর জন্য আল্লাহ পাক সারা বৎসরের মধ্যে একটা মাস এমন রেখেছেন যেই মাসে শয়তান নামক কোন জিনিস আল্লাহর জমিনে ছাড়া থাকে না। বলেন সুবহানাল্লাহ। শয়তান কি থাকে না? ছাড়া থাকে না। কয়েকখানায় শয়তানকে আটকানো হয়, ফেরেশতাদের মাধ্যমে শয়তানের পায়ের মধ্যে শিকল পরানো হয়, এদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। কেন? যাতে করে শয়তান কোনো মানুষকে, মুমিনকে ধোঁকা না দিতে পারে। বুখারী শরীফের 1899 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الجنة وفي رواية فتحت أبواب الرحمة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেছেন, আবু হুরায়রা বলেন, নবী ইরশাদ করেছেন, ইযা দাখালা শাহরু রমাদান, যখন রমজান মাস এসে যায়, রমজানুল মুবারক আগমন করে, আল্লাহ তাআলার মেহেরবানিতে ফুতিহাত আবওয়াবুস সামাই, আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। এটা আল্লাহর নবী বলেছেন। আরেক হাদিসের মধ্যে আসছে ফুতিহাত আবওয়াবুল জান্নাতি, রমজান মাসের আগমন যখন হয়ে যায়, আল্লাহর মেহেরবানিতে, রমজানের বরকতে জান্নাতের সমস্ত দরজাগুলো ওপেন করা হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, অন্য হাদিসের মধ্যে বয়ান হয়েছে ওয়া ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, অর্থাৎ রহমতের সমস্ত দরজাগুলো এই রমজান মাসে খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে বলেন জান্নাতের দরজা কি থাকে? জুড়ে বলতে হবে। রমজান মাসে জান্নাতের দরজা খোলা থাকে। আমাদের জন্য প্লাস পয়েন্ট না মাইনাস? আমাদের জন্য সুখবর, খুশখবরি। আল্লাহ মেহেরবানি করে 11টা মাসের মধ্যে শয়তান তো দুনিয়ায় বিচরণ করার সুযোগ আল্লাহ শয়তানকে দেয়, কিন্তু এমন একটা মাস, সেই মাসটার নাম রমাদান, সেই মাসটার নাম রমজান। এই মাসের মধ্যে আল্লাহ পাক মেহেরবানি করে আমাদের চির দুশ্মন, ঈমানের দুশ্মন, আমলে সলেহার দুশ্মন, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা প্রদানকারী, জাহান্নামে নেওয়ার জন্য 1 নম্বরে তৈয়ার, এমন শয়তানকে আল্লাহ তাআলা এই রমজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়ার পর আল্লাহ তাআলা আরেকটা কাজ করেন, ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম। একদিকে এইভাবে আপনার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম। আল্লাহ নবী বলছেন, আবার আরেকদিকে জাহান্নামের দরজাগুলো ক্লোজ করে দেওয়া হয়। মারহাবা। জান্নাত খোলা, জাহান্নাম বন্ধ। বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত খোলা, আবার কি জাহান্নাম বন্ধ। এর দ্বারা এইটাও ইঙ্গিত হয়, ও মুমিন, তোমার জন্য সুবর্ণ একটা সুযোগ আসছে। জাহান্নামের দরজাগুলো বন্ধ, জান্নাতের দরজাগুলো খোলা। মানে তুমি যদি এখন ইচ্ছা করো আল্লাহর রহমতে জান্নাত কামানোর তোমার সুবর্ণ সুযোগ, ঠিক কিনা? শুধু কি তাই, ওই খোলা জান্নাতে যাওয়ার জন্য নেক আমলের দরকার, আল্লাহর বিধান মানা দরকার, নেক আমল সালেহ করা দরকার। আর নেক কাজ করার জন্য বাধা দেয় শয়তান। আল্লাহ নবী জানাই দিলেন, জান্নাতকে খোলা রাখা, জাহান্নামকে বন্ধ করে আল্লাহ তাআলা শয়তানের পায়ের মধ্যে শৃঙ্খল পরাই দিলেন। বলেন মারহাবা। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানের পায়ের মধ্যে ফেরেশতারা শিকল পরায়া দেয়, যাতে কোনো শয়তানের চেলা ফেলা, বাচ্চা কাচ্চা, শয়তানের কিন্তু বাচ্চা হয়, শয়তানের কি হয়? বাচ্চা হয়। ডানুরু আর বানুরু যদি
বসা দেয়, বাচ্চা হয়ে যায়। এটা আল্লাহ তাআলা একটা সিস্টেম রাখছে শয়তানের মধ্যে। তো এক ইবলিস, মিস্টার ইবলিস, এই সারা দুনিয়ায় মনে করেন মানুষের ধোঁকা দিয়া গুনার কাজ করা, অন্যায় করায়, শুধু এমনটা নয়, এর যে চেলা পেলা সাঙ্গ পাঙ্গ বাচ্চা কাচ্চা প্রত্যেকের দায়িত্ব দিয়ে দেয়, ব্যক্তি ভাগ করে দেয়, এলাকা ভাগ করে দেয়, অমুক এলাকা তোর, অমুক এলাকা তোর, আজকে তুই গুনার কাজ করাইয়া আমার কাছে এসে হাজিরা দিয়ে গেলেন না, কোলাগুলি করে শয়তান। আবার হাদিসে আছে শয়তান কি করে, আবার যে বেশি পাকনামি করে শয়তানি করে এর বুকে জড়ায় নেয়, ইবলিশে কি করে নেয়, লিডারে বুকে জড়ায় নেয়। এইরকম ওই শয়তান এবং শয়তানের যত সাঙ্গ পাঙ্গ, যত শয়তানের দূষণ আছে, সমস্ত শয়তান বাহিনীকে আল্লাহ তাআলা রমজান মাসে শিকল পরাইয়া আপনারা বন্দি করে দেন, বলেন সুবহান। তাহলে জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা